নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পান্তা ভাতের সাথে 4টি আইটেম। পান্তা ভাতের সাথে 4টি আইটেম তৈরি করতে যা যা লেগেছে আমি সব রেডি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমার সব রেডি আছে। এখানে আমি গ্যাসের ওপর কড়াই প্রথমে গরম করে আমি তেল দিয়ে দিয়েছিলাম। এই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেব। এরপর কুচনো কিছুটা পেঁয়াজ আমি তেলে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আলু কুচিয়ে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে চিনি মাখিয়ে রেখেছিলাম। জলটা নিগড়ে আমি ফেলে দিয়েছি। আলুগুলো আস্তে আস্তে আমি পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো আলু এভাবেই আমি দিয়ে দিয়েছি। এরপর খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকনা তুলে নিচ্ছি। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিট ধরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে আলুগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন তেল ঝরিয়ে সব আলুগুলো এইভাবেই আমি তুলে নেব। এরপর আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম। মসুরির ডালটাকে মিক্সির মধ্যে আদা বাটা করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ, কিছুটা কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি এটাকে মেখে নেব। ভালো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে প্রায়। আমি এর মধ্যে বড়া শেপ দিয়ে মসুরির ডালের যে ব্যাটারটা করে রেখেছি ওটা ভেজে নেব। দেখুন এটা পুরো পেস্ট করবেন না, আদা বাটা করবেন, তাহলে বড়াগুলো মুচমুচে হবে। এভাবেই আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবেই সব বড়াগুলোকে একদিকে আমি শেপ দিয়ে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট আমার হয়ে গেছে। বড়াগুলো এক পিঠ আমার হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। হাই করলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমার 2 পিঠই বড়াগুলো লাল লাল মুচমুচে হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নিচ্ছি। এরপর গোটা 2টো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে একদম নেভা জালে ভেজে নিচ্ছি। একদম নেভা জালেই করতে হবে, নাহলে লঙ্কাটা বাইরে থেকে পুড়ে যাবে। আমি তেল ঝরিয়ে লঙ্কাটা তুলে নিচ্ছি। এরপর আমি এখানে 2টো ডিম নিয়েছি, সামান্য পরিমাণ লবণ আর কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে ফাটালে ডিমটা ভালো ফুলবে। কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে রেখেছিলাম। আমি ডিমটা দিয়ে দিয়েছি কড়াইতে। হাত দিয়ে কড়াইটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের অমলেটটা আমি তৈরি করে নেব। এটা নেভা জালেই রাখবো যাতে ডিমটা কাঁচা না থাকে। এক পাশ আমার হয়ে গেছে। ডিমটাকে আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি খুন্তির সাহায্যে। এইভাবেই আমি ডিমটাকে ভেজে নেব। নেভা জালেই করব, নালে ডিমটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এটা 2টো ডিমের অমলেট, এটা নেভা জালে করলেই ভালো হবে। দেখুন আমার ডিমটা লালও হয়ে গেছে, ভাজা প্রায় হয়ে এসছে। আস্তে আস্তে আমি ডিমটাকে খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। যেহেতু 2টো ডিম, এটা পড়ে যাচ্ছে, আপনারা সাবধানেই তুলবেন। এরপর আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। একটা ইলিশ মাছের টুকরো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে লাল করে মুচমুচে করে 5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। মাছটাকে আমি তুলে নিচ্ছি। এরপর কিছুটা কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ
সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে আমি মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মেখে নিচ্ছি। তো আমার রেডি হয়ে গেছে পান্তা ভাতের 5টা আইটেম। আপনারা এইভাবে 5টা আইটেম বানিয়ে পান্তা ভাত খান, খুবই ভালো লাগবে। খেয়ে দেখুন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।